রাধাবল্লভ শ্রী হরিবংশ। তো আবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আপনি ধর্মের সাথে চলছেন, কোনো পাপ কাজ করছেন না, আপনি ঠিকঠাকভাবে আপনার কর্তব্য পালন করছেন, সাথে নাম জপও করছেন ভগবানের, তাও দুঃখে আছেন। তাই তো ভাবছেন যে আমার এত কেন দুঃখ। চিন্তা করবেন না, দুঃখের কোনো বিষয়ই নয় এটা। এই দুঃখ চিরস্থায়ী নয়। সুখ দুঃখ শুধু একটা চলমান জিনিস। এটা পরিস্থিতি অনুযায়ী আসবে, পরিস্থিতি অনুযায়ী চলেও যাবে। ভগবান যেরকম গীতায় বলছে, হে পার্থ, এই সুখ দুঃখকে সমানভাবে নাও। এগুলো চিরস্থায়ী নয়, এগুলো অস্থায়ী জিনিস। এগুলো আসবে যাবে। তো এর উপর বেশি এত চিন্তা করার কোনো দরকারই নেই। দুঃখ শুধু তো আপনার জীবনে একা না, এই পৃথিবীতে যারা আছে সবাই দুঃখে আছে। কারণ এই পৃথিবী দুঃখালয় মাসাস্যতম, দুঃখের আলায় দুঃখের ঘর। কারণ আমাদের মনুষ্য জন্ম তো আর শুধু পুণ্যকর্ম বা শুভকর্ম নেই না, আমাদের কিছু পাপকর্মও আছে পেছনে গোডাউনে, যার জন্য আমরা দুঃখ ভোগ করে থাকি। তবে চিন্তা করবেন না, আপনি ভগবানের নাম জপ করছেন, ভগবানের নাম নিরন্তর নিচ্ছেন, ধর্মের সাথে চলছেন, কোনো পাপ কাজ করছেন না বা কোনো পাপাচরণ না, সব কিছু বন্ধ করে আপনি নাম জপ করছেন। চিন্তা করবেন না, ভগবান দেখছে যে আপনি ঠিকঠাকভাবে চলছেন। এমন একটা সময় আসবে, পুরো জীবনই পরিবর্তন হয়ে যাবে। শুধু আপনি ভেঙে পড়বেন না, আপনি ধৈর্য হারাবেন না। পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি সেই পরিস্থিতি সম্মিলিত হবেন না। পরিস্থিতির চুপচাপ আপনি আপনার মতন শুধু কর্ম পালন করে যান। পরিস্থিতির দিকে ধ্যান রাখবেন না, শুধু ভগবানের উপর বিশ্বাস রাখবেন। কারণ পেছনের পাপ আপনি ভাবছেন যে দুঃখ পাচ্ছি, দুঃখ একটা মানে কি বলবো, দুঃখ একটা খুবই ভালো জিনিস। দুঃখ আসছে মানে পেছনের পাপ কর্ম আপনার নষ্ট হচ্ছে। যখনই আপনার পাপ কর্ম নষ্ট হয়ে যাবে, তো পেছনে শুধু পুণ্যকর্ম থাকবে। আর বর্তমানে তো আপনি ধর্মের সাথে চলছেন, ভালো কাজ করছেন, ভগবানের ভজন সাধন করছেন। তো যখন বর্তমানের ভালো কাজ করছেন, পেছনের পাপও সব নষ্ট হয়ে যাচ্ছে, আর পেছনে শুধু পুণ্য, আর বর্তমানেও পুণ্যি শুভ কাজ, ভগবানের ভজন, তখন দেখবেন আপনার উন্নতি খুবই তাড়াতাড়ি হবে, খুবই তাড়াতাড়ি। শুধু ভেঙে পড়বেন না, শুধু একটু ধৈর্য ধরে থাকুন, পরিস্থিতির শিকার হবেন না। অনেকে আছে পরিস্থিতির শিকার হয়ে অনেকে খারাপ কাজ করে, অনেক পাপ কাজে চলে যায়, অনেক নানান পাপাচরণ, খারাপ কাজ করে, অনেক ইল্লিগাল কাজ করে। তো সেই সব করবেন না। আমাদের জীবনে দুঃখ আসছে, তো তার মানে বুঝে নিতে হবে যে আমাদের পেছনে পাপকর্মে প্রভাব পড়ছে, তো পাপকর্ম আমাদের নষ্ট হচ্ছে। এতে দুঃখের কোনো পাওয়ার বিষয় নেই। কারণ এই পৃথিবীতে শুধু আমি বা আপনি একা দুঃখ পান না, এই পৃথিবীর সবাই কোনো না কোনো একটা দুঃখে আছেই মানুষ। কারণ আমাদের মধ্যে অনেক কামনা বাসনা আছে, সেই কামনা পূর্ণ হয় না। তো আমাদের সেই কামনাগুলো মেটাতে হবে আস্তে আস্তে। এবার দুঃখ শুধু আমাদের কর্মের জন্যই শুধু আসে না, আমাদের অনেক কামনার ফলেও দুঃখ আসে। ব্যর্থ ব্যর্থ কামনা। আমাদের জন্ম হওয়ার আগে থেকেই আমাদের ভাগ্য লেখা হয়ে যায়। এখনও তো আমরা খুবই ছোট ছোট কারণে, খুবই ছোট ছোট বিষয় নিয়ে দুঃখ হয়ে পড়ি। এখনও বড় কোনো জিনিস তো হবে না। বড় সবচেয়ে, আর যেটা পরম সত্য, সেটা হচ্ছে মৃত্যু। একবার শুধু সেই দিনটাকে একবার ভাবুন, যখন আমাদের মৃত্যু হবে। মৃত্যুটাকে তো আর এড়াতে পারবো না আমরা। মৃত্যুই পরম সত্য এই জীবনে। তো হ্যাঁ, যখন আমরা মৃত্যুর কথা ভাববো না, তখন কিন্তু এইসব ছোটোখাটো বিষয়, ছোটোখাটো জিনিস খুবই তুচ্ছ মনে হবে। যে এখনও তো জীবনে কোনো দুঃখই পেলাম না। যখন মৃত্যুর কথা ভাববো, যে সব কিছু আমাদের পরিবার থেকে আমরা, এমনকি আমাদের নিজের দেহটাকেও ছেড়ে দিতে হবে। তো দেখো, একটা জিনিস হচ্ছে, আমরা কি পৃথিবীতে শুধু এই ছোটোখাটো কামনা, ছোটোখাটো বিষয়, জন্ম নিলাম আবার মরেও যাব, ছোটোখাটো বিষয় ভোগ করতেই কি আমরা এসেছি? আর বারবার এরকম তো আমাদের অনেক জন্ম, অনেক মৃত্যু হয়ে গেছে। আর এরকম কত দিন, কত কাল আর কত যুগ আর এরকম জন্ম মৃত্যু বিষয় ভোগবো? তো আমরা তো কোনো না কোনো একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্যে এসেছি আমরা এই পৃথিবীতে।
এটা ছোটোখাটো দুঃখে ভেঙে পড়ে কোনো লাভ নেই। তো উদ্দেশ্য আমাদের কি, আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি, আমাদের কি করা উচিত, আমরা কি করতে এসছি এই পৃথিবীতে, সেই নিয়ে একটা ভিডিও বানাবো সামনে। আপনাদের সামনে ঠিকই তুলে ধরবো যতটা সম্ভব, আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর। তো আমাদের যেটা পরম কর্তব্য, সেই পরম কর্তব্য থেকে আমরা বঞ্চিত হয়েছি, আমরা সব ভুলে গিয়েছি যেটা আমাদের করা উচিত। অ্যাকচুয়ালি আমরা কি করতে এই মনুষ্য জন্ম পেয়েছি, সে আমাদের পরম কর্মটাই আমরা করছি না। আমরা মায়ায় মোহিত হয়ে নানান ধরনের কামনা বাসনা আটকে পড়েছি, নানান দিকে নিজের মায়া মমতা ছড়িয়ে রেখেছি, যার জন্যে আমাদের খুবই দুঃখ ভোগ করতে হয়। এর জন্যই দুঃখ ভোগ করতে, আদার্স আর কিছুই না, শুধু একটা মায়ের খেলা মাত্র। আর কমেন্ট বক্সে জানাবেন, যদি আপনাদের জানা থাকে তো আপনারা জানাবেন, যারা যারা জানেন কমেন্ট বক্সে, যে আমাদের এই মনুষ্যজন্মের উদ্দেশ্য কি, কী করা উচিত, কী করা উচিত না, জানাবেন। পরে এই নিয়ে আমি পরে সামনে একটা ভিডিও বানাবো, আপনাদের কাছে তুলে ধরবো যতটা সম্ভব আমার পক্ষে। হ্যাঁ, আর একটা কথাই বলবো, আর ভিডিওটা আর বেশি বড় করব না। ভগবানের নাম নিতে ভুলবেন না। আর যাই না করুন, কোনো না কোনোভাবে আমাদের নাম জপ করা থেকে বঞ্চিত হলে হবে না, আমাদের নাম জপ করেই যেতে হবে ভগবানের, যে কোনোভাবে হোক। আমরা কোনো পাপাচরণ বা কোনো খারাপ কাজ ত্যাগ করতে পারছি না, ঠিক আছে, তো প্রথমে আপনি ধরুন, তো আপনি নাম জপ করা তো ধরুন, ঠিক আস্তে আস্তে আপনাদের সব খারাপ বৃত্তি, সব খারাপ পাপাচরণ সব কিছু আস্তে আস্তে ত্যাগ হওয়া শুরু করবে। কারণ নাম জপ করতে করতে আস্তে আস্তে আমাদের হৃদয় নির্মল হবে, পরিষ্কার হবে, তারপরে তো আমাদের হৃদয়ে প্রেম ভক্তি আরও অনেক কিছু জাগ্রত হবে। হৃদয় যখন নির্মল স্বচ্ছ হবে, এই পৃথিবীতে কিন্তু আমাদের কেউ ভালোবাসে না, পৃথিবী চলছেই স্বার্থের জন্য। এই পৃথিবীতে আমাকে ভালোবাসবে, আমার জন্য সে সব কিছু করতে পারে, এরকম মানুষ এই পৃথিবীতে নেই, এরকম একমাত্র ভগবান। তো ভগবানকে ডাকুন, ভগবানের নাম জপ করুন। আসলে উনিই আমাদের পরম গুরু, উনি আমাদের পরম মিত্র, উনি আমাদের পরম সম্পর্ক। আদার্স আর কি সব মিথ্যে, এসব কিছুই না। তো নাম জপ করুন, নাম জপ করুন, সব আপনার মধ্যে জাগৃত হয়ে যাবে। নাম যে যত জপ করবে সে তত সুখী, সে তত ধনী, আদার্স আর সব মিথ্যে মায়া মাত্র। তো আজকের মতো ভিডিও এইটুকুই। শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ, রাধে রাধে।